सिलीगुड़ी के निवासी रमेश जायसवाल की प्रयागराज में महाकुंभ में स्नान कर वापस घर लौटते समय रास्ते में मौत हो गई। Stay tuned. रमेश जायसवाल अपनी पत्नी और 2 बेटियों के साथ सिलीगुड़ी के वार्ड नंबर 11 में रहते थे। गत 7 फरवरी को रमेश अपने एक दोस्त के साथ महाकुंभ में गए थे। प्रयागराज में स्नान के बाद 10 फरवरी को राजधानी ट्रेन से घर के लिए निकले थे। ट्रेन में भीड़ अत्यधिक होने की वजह से वो अपने आप को असहज महसूस कर रहे थे। इसके बाद ट्रेन में ही दिल का दौरा पड़ने से रमेश की मौत हो गई। घटना के बाद उनके दोस्त ने परिवार वालों को इसकी जानकारी दी। आज रमेश का पार्थिव शरीर सिलीगुड़ी उनके घर पहुंचा। शव घर पहुंचते ही पूरा परिवार फुट फुट कर रोने लगा। खबर मिलते ही वार्ड पार्षद मंजुश्री पाल और भाजपा नेता नांटू पाल मौके पर पहुंचे। ওর সাথে ও যা মানে ওয়ার্ডে থাকতো, সবার সাথে মিলেমিশে থাকতো, হাসি খুশি থাকতো, সবসময় সবার সাথে যেন একটা বন্ধুত্ব মানে টাইপ ছিল। ওর সাথে আমাদের ফ্যামিলি রিলেশনও ছিল। ওর সাথে অনেক জায়গায় আমরা ঘুরতেও গেছি, ঠিক আছে। ও মানে দায়িত্বভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওর যে এই জিনিসটা গাইডেন্সটা, সেইখানে বলছি এখানে নিজের গাইডেন্সটাও দিতে পারলো না। আজকে রেলকে বলবো আমি, আর মানুষ যাতে যায় সেখানে যেন আবার সেই সুস্থ অবস্থা সে ফিরে আসতে পারে, সেই প্রশাসনকে আমি বলবো। আর সময় ছিলাম থাকবো। ওর পরিবারের সমবেদনা জানাই। ওর 2 ছোট বাচ্চা, ওর বউ এত ভালো, মানে এত ফ্যামিলির সাথে মিশে থাকে। পরিবারের সবাইকে সাথে আমরা আছি। ওর সমবেদনা ছাড়া আর উপায় নেই। ওর পাশে সবসময় আছি, থাকবো, ছিলাম, থাকবো। রিঙ্কু থাকাকালীনও ছিলাম, এখনও থাকবো। এই জয়সওয়াল ফ্যামিলি 11 নম্বর ওয়ার্ডে খুব পুরনো। রমেশ জয়সওয়াল 49 বছর বয়স। কুম্ভতে গেছিল। কুম্ভ থেকে কয়েকটি জায়গায় ঘুরে ও রাজধানীতে আসছিল পাটনার একটু আগে। ওঠার সময় প্রচণ্ড ধাক্কাধাক্কি হয় এবং খুব কষ্টের মধ্যে ও ওখানে উঠে। জায়গা পাচ্ছিল না, ট্রেনের দাঁড়িয়েই ছিল। কিছুক্ষণ পরে যখন বসতে শ্বাসকষ্ট হচ্ছিল তখন অসুবিধা বুক করার সময় সে মারা যায়। সবচেয়ে খারাপ লাগছে যে বয়স অল্প, 2 বাচ্চা আছে। আর এই বয়সে একটা বাচ্চা চলে যাওয়া আমাদের কাছে সত্যি খুব ভালো ছেলে ছিল, আমার তো খুব প্রিয়। হায়দারপাড়া থাকতো, কিন্তু এইটা ওদের আগের বাড়ি। এটা ওদের 30-50 বছরের আগের বাড়ি। এখানেই ওদের পুরো আগে একটা ফ্ল্যাট ওরা নিয়েছে হায়দারপাড়াতে, রাজীব মোড়ের পেছনে। ওখানেও ভাড়া থাকতো মাকে নিয়ে, কিন্তু এখানেই ওর দোকান বাড়ি, এটাই ওর এই জায়গাতে সম্পূর্ণ সবসময় আছি। ওর প্রতি সময় আমাদের সঙ্গে কয়েকদিন যাওয়ার আগেও আমাদের সঙ্গে দেখা করে গেছে। इस विषय में मृतक की भाभी ने बताया कि रमेश को डायबिटीज की समस्या थी। इसके अलावा अन्य कोई समस्या नहीं थी। ट्रेन में काफी भीड़ थी, उन्हें सीट नहीं मिली थी, जिस वजह से दिल का दौरा पड़ने से उनकी मौत हो गई। उनका हार्ट स्ट्रोक हो गया, गिर के उनका स्ट्रोक हो गया, यही हम लोग सुने नहीं। बहुत भीड़ था इसमें। हाँ, भीड़ के कारण। पहले से कुछ नहीं, सिर्फ उनका नॉर्मल डायबिटीज था, ऐसे कोई प्रॉब्लम उनको नहीं था। मेरे देवर हैं।